তো হেই গাইস, তো আজকে তো কালকে আমার দিদির ছেলের বার্থডে ছিল। তো আমরা সবাই খুব মজা করছিলাম। মানে সকালবেলা বৃষ্টি হচ্ছিলো, তারপরে বিকেলের দিকে মানে দুপুরের দিকে রোদ উঠে গেছিলো। আমরা তো খুব মজায় ছিলাম, কিন্তু লাস্টে আমাদের সাথে এমন দুর্ঘটনা হবে আমরা কোনোদিন বুঝতে পারিনি। মানে সন্ধ্যা যখন কেক কাটার সময় ঝড় বৃষ্টি আর কারেন্ট চলে গেছে, কিভাবে আমরা কাটালাম সেটাই তোমাদেরকে আমি সব দেখাবো ভিডিওতে। গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো গাইস, আজকে হলো আমার দিদির ছেলের বার্থডে, তাই জন্য মেহেন্দি করবো। তো বাইরে এত মেঘ হয়েছে গাইস, আর বৃষ্টি হচ্ছে না, কি মনটা খুব খারাপ হয়ে গেছে। তো আজকে মানে আজকে ব্যাংক পার্টি আসবে, তো আমাদের মনটা খুব খারাপ হয়ে গেছে গাইস। খুব বাইরে খুব মেঘ হচ্ছে, জন্য ঘরে বসে ব্লগটা বানাচ্ছি আমি। তো প্রথমে আমি ভালো একটা মেহেন্দি পড়তে পারি না, প্রথম পেন দিয়ে আঁকিয়ে নেবো, তারপরে মেহেন্দিটা পরবো। চলো মেহেন্দিটা পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। গাইস দেখো, আমি মেহেন্দি পরে নিয়েছি। আমার মেহেন্দির কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো গাইস, তো আমি আমার দিদি চলে এসেছি, যাদের বাড়ি বার্থডে তাদের বাড়ি চলে এসেছি। তো এই যে দেখো, এই ওর তো এই ভাইটার বার্থডে, মানে কুটি বাবা হয় আমার দিদির ছেলের বার্থডে। তো এদের বাড়ি চলে এসেছি এখন আমি। তখন ছাদে উঠে রয়েছি, দেখো আমরা ছাদে রয়েছি, এদের ঘরের উপরে দোতলায় রয়েছি। তো এখানে একটা ডগি বাঁধা আছে, দেখো গাইস। তো ছাদে উঠে চলে এসেছি। তো দেখো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে হবে কি কি হয়। তো এই সাইডে এখন মেহেন্দি পরিয়ে নি, তো এই সাইডে মেহেন্দি পরবো। তো এই সাইডে রোহিত পরিয়ে দেবে মেহেন্দি। তো এখানে চলে এসেছি। তো আকাশটা খুব পরিষ্কার রেখেছে অনেক আগে থেকে। তো গাইস এখন গান চলছে নিচেই, তো নিচে আমি যাচ্ছি না, কারণ নিচে কেদা হয়ে বৃষ্টি থেমে গেছে, রোদ উঠে গেছে দেখো হালকা হালকা। তো গাইস, তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, কি কি হয় আজকে সব কিছু তোমাদের কাছে শেয়ার করবো। একটা মেহেন্দি পড়তে পারি না, আগে থেকেই বলে দিয়েছি। দেখো গাইস, সবাই এখানে রয়েছে, বুড়ো করে সব এখানে রয়েছে, খেলা করছে। আর এই ডগিটা না খালি কামড় দিতে এসছে, এদিকে বাধা রয়েছে, দেখো কি করছে দেখো। আর নিচে গান চলছে, এরকম ছাদে আমরা সবাই রয়েছে একসাথে। এখানে আমরা খাবো, তারপরে ঘুরবো আবার। দেখো গাইস, সব পারি। আরো নতুন একটা ধামাকা ব্লগ আসছে, আর কালকে অবশ্যই চ্যানেল থাকবে অবশ্যই। আজকে একটু করে ব্যাংক পার্টি শুনে বাড়িয়ে দিয়ে যাচ্ছি। আবার বিকেলবেলা আবার 2টার দিকে ব্যাংক পার্টি আসবে, তারপরে আবার আসবো আমরা। এখন চলে যাচ্ছি বাড়ি থেকে, মেহেন্দি পরে এখন চলে যাচ্ছি। বাড়ি যাবো, বাড়িতে স্নান করবো, তারপরে 2টার আগে চলে আসবো, ব্যাংক পার্টি আসবে, তারপরে আমরা রাস্তায় বেরোবো ব্যাংক পার্টি নিয়ে। সব ভিডিও তোমাদের দেখাবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এটা আমাদের গ্রাম গাইস, রাস্তাটা যাচ্ছি আমরা, বাড়ি চলে যাচ্ছি এখন, পরে আসবো আবার। এখন আমি রেডি হয়ে গিয়েছি, এখন দিদি বাড়িতে যাচ্ছি। তো বাজুনদা চলে এসছে, মানে ব্যাংক পার্টি, তখন যাচ্ছি। রোহিত আমার জন্য সামনে দাঁড়িয়ে আছে, তো যাই এখন ওদিকে। তো গাইস রাস্তায় চলে এসেছি আমি, তো রোহিত চলে এসছে দেখো। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। রাত্রিবেলা আবার অন্য ড্রেস পরবো গাইস, রাত্রিবেলা খুব একটা ধামাকা ব্লগ আসছে কালকে, পুরো দেখতে থাকো কন্টিনিউ। আজকে তো সব দেওয়া সম্ভব না, তো কালকে সব ধামাকা ব্লগ আসছে ভিডিও। তো রাত্রিবেলা একটা নতুন কালার চুড়িদার পরবো, তো এখন এটা পরে যাচ্ছে আপাতত। তো রাত্রিবেলা আবার পরবো ড্রেস, এখন যাই। আমরা দেখুন ছাদে চলে এসেছি, এটা ওদের উপরে রুম।
তো ব্যালকনির পাশে মানে জানলার পাশে দাঁড়িয়ে আছি। তো নিচে ব্যাংক পার্টি আছে, তো আমরা এখনো বেরোবো, একটু পরে রাস্তা থেকে বেরোবো 10 মিনিট পর। হ্যাঁ 10-20 মিনিট পরে সবাই রেডি হচ্ছে এখন নিচেই। দেখো এখানে দাঁড়িয়েছি, আর ওই ডগিটা দেখো কি করছে সেই আমার থেকে গাইস, তোমরা খালি দেখো ডগিটার দিকে কি করছে দেখো। আমরা এভাবে দাঁড়িয়ে আছি, খুব ভালো লাগছে। বসে আমরা নাচ করছি, রোহিত তো ডান্স করছে গাইস, আর খুব মজা হচ্ছে আজকে, খুব এনজয় করছি গাইস আমরা আজকে। দেখো রোহিত ডান্স দেখো, বার্থডে আসে কিভাবে নাচছে গাইস দেখো, এর বার্থডে কিভাবে নাচে দেখো গাইস। গাইস আমরা এক্ষুনি বেরোবো, দেখো রোদ উঠেছে, আমাদের ভাবতে এত ভালো যে সকালবেলা বৃষ্টি হচ্ছিল আর এখন রোদ উঠেছে গাইস, আমরা বেরোবো। রোহিত নাচ দেখো গাইস, এখন আমরা যাবো, এখন রাস্তাতে যাবো ঘুরতে, ওদিকে রাস্তা, আর আজকে খুব মজা হচ্ছে গাইস। গাইস এখন আমি রাস্তার দিকে এসেছি, দেখো একটা বন্ধু এসছে, তাই ও বলছে চল আমার বন্ধু এসছে, এখন বন্ধুর সাথে দেখা করতে যাবো। আমরা রাস্তা থেকে এসেছি, ওই বাড়িটাই হলো পার্টি হচ্ছে, দিদি বাড়ি। আমরা রাস্তায় চলে এসেছি, দেখো ওর বন্ধু দেখো টুকটুকিতে বসে আছে। ঠিক আছে গাইস, দেখো রোহিত আমাকে এটা খেতে দিয়েছে, এটা হলো কাজু বাদাম ভাজা বলি আমরা, তো খেয়ে দেখি। এটা আমার খুব ভালো লাগে খেতে, মানে এত ঘোরা ঘুরতে না পুরো গরম লেগে গেছে, আর খুব ঘেমে গেছি। দেখো দেখো আমরা এখন ঘরে ভেতরে বসে আছি, তাহলে গরম যা লাগছে, রাস্তায় চলে এসছে বাড়ির সবাই আত্মীয়, রাস্তায় চলে এসছে, এখন বের হবে। আর যারা যারা হাঁটতে পারবে না তারা ওই একটু পিছনের টোটোতে বসবে। সবাই এমন করে নাচছে না কি বলবো, আর খুব পিছনে দেখো সবাই কিভাবে নাচ করছে। এসছে দেখো, এটা আমার দিদি হয়, আর দেখো আর এই মহিলাটা কিভাবে ডান্স করছে কি বলবো গাইস। আর দেখো ডান্স দেখো এখানে সবার, আমরা চলে এসেছি ঘুরতে ঘুরতে, দেখো মাঠের মধ্যে প্রায় চলে এসেছি আমরা। তো আমরা হয়তো ঘুরতে পেরেছি। এখন সন্ধ্যা লেগে গেছে, আমরা এখন স্কুল মাঠে রয়েছি, আর এইদিকে দেখো ডান্স করছে সবাই, রাত হয়ে গেছে তাও যাচ্ছে না বাড়ি, যা দেখো কিরকম ডান্স করছে সবাই মিলে। শোনা যাচ্ছে না কিছু, আমাকে কথা শোনা। তো গাইস এইটা আমার ফাইনাল লুক, আমাকে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানাবে। দেখো গাইস ভাগ্যে না থাকলে কোনো কিছুই হয় না, তো আমরা আসতে না আসতে কারেন্টটা পুরো চলে গেছে, ভালো করে ভিডিওটা বানাতে পারিনি। দেখো ফ্রিজ কেক রয়েছে, আমরা এসে দেখি পুরো ঝড় উঠে গিয়েছে, কেক আগে থেকে অল্প যেহেতু করে কেকটা কাটা হয়ে গেছে, মানে কোনো কিছু দেখতে পারিনি গাইস। তারপর আমাদের মনটা খুবই খারাপ হয়ে গেছে, ঝড় উঠে গেছে, বাইরে থেকে সব চেয়ার টেবিল ঘরে নিয়ে এসছে, তো লাইট মারে দেখো আমি এভাবে দেখাচ্ছিলাম আমার ক্যামেরা দিয়ে আমাকে কীরকম লাগছে। তারপর আরেকটা কেক ছিল, রোহিত এরকমভাবে কাটছিল, মানে সবাইকে দেবে খেতে, সবাই এখন ঘরে বসে খাচ্ছে, ঘরে বারান্দায় বসে এরকমভাবে কেকটা কেটে দিলো। তারপরে দেখো গাইস অনেকক্ষণ পরে প্রায় 1-1.5 ঘন্টা পরে জেনারেটর চালিয়েছে, তাও এখনও কারেন্টটা নেই, বাইরে ঝড় হচ্ছে এখন দেখো গাইস। আর এভাবে সবাই বসে আছে বাইরে বারান্দায় খেতে দিচ্ছে, আমরা সবাই গল্প করছিলাম। দেখো বাইরে কিভাবে হাওয়া ঝড় হচ্ছে গাইস, আমি তোমাদেরকে জানলাতে দেখাচ্ছি। তারপর রোহিত দেখো আমাকে কেক খাইয়ে দিচ্ছে, তা আমিও ওকে কেক খাইয়ে দিলাম, মানে কেক আনছে আর বারে বারে বলছে তুই খেয়ে দেখ কেমন লাগছে খেতে, ভালো লাগলো খেতে। তাই হোক আমাদের কেক খুবই ভালো লাগছে খেতে। তো আমি এইভাবে বসে আছি আমরা, তারপর লাস্টে পুরো লাস্টে বই থেকে আমরা খেতে বসেছি, ডাল খেলাম,
ভাত আর ডাল, ইঁচোর চিংড়ি ছিল মেনুতে। ইঁচোর চিংড়ির ডালটা খুবই সুন্দর লেগেছে খেতে গাইস। তারপরে মাংস, ব্যাস সিম্পল খাবার করেছে, কারণ এই ঝড় বৃষ্টির দিন কিছু হয়নি। তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি প্রায় 11টার দিকে আমরা লাস্টে খেয়েছি। আর বাইরে এখনও বৃষ্টি হচ্ছে গাইস, বৃষ্টির ভিতরে এসেছি। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই। ভালো